তো যারা যারা ডাব্লিউবিজেই 2026 আর কি এক্সামিনেশন দেবে, তো তাদের মধ্যে একটা হিউজ সংখ্যক স্টুডেন্টসের একটা মাইন্ডসেট আছে যে দাদা কখন মোটামুটি যে ডাব্লিউবিজির আন্ডারে কলেজেসগুলো আছে তাদের সিট বুকিং হয়, বা আমি দাদা ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাই, তো কবে থেকে প্রসেস চালু হবে না হবে। তো এই যে থট প্রসেসটা আছে না, এটা কিন্তু ভুল। এবার তুমি বলবে দাদা কি বলতে চাইছো, আমাকে তো এরকমভাবে কেউ কখনো বলেনি। দ্য থিং ইজ দ্যাট না, কি কিছুদিন পর থেকেই দেখবে যখন ডাব্লিউবিজির একবার ফর্ম ফিল আপ হবে, প্রচুর ইউটিউব চ্যানেলে এরকম ভিডিওস পাবে যেখানে তোমাকে বলা হবে টপ 5 ইঞ্জিনিয়ারিং কলেজ উইদাউট র্যাঙ্ক, টপ 10 ইঞ্জিনিয়ারিং কলেজ উইথ টপ প্লেসমেন্ট, এরকম টাইপের। আর সেখানে তোমাকে এটাই মোটিভেট করে বলা হবে যে কী হয়েছে তোমার, যদি র্যাঙ্ক না এসছে তো কী হয়েছে তোমার, যদি এক্সাম ক্র্যাক না হয়েছে তো স্টিল ইউ ক্যান লাইক অ্যাপ্লাই ফর ডিরেক্ট অ্যাডমিশন, যেটার থ্রু দিয়ে তুমি কিন্তু কলেজ অ্যাডমিশন ইজিলি পেয়ে যাবে, সেটা টপ ব্রাঞ্চেও পসিবল কিন্তু। এবার এই যে থটটা, এটা যখন একবার মাথাতে এন্টার হয়ে যায় না, তখন তুমি ভুলে যাও যে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, আমাকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে, আর সেই পড়ার ফলে আমার ডাব্লিউবিজিতে ভালো আর কি র্যাঙ্ক আসবে, এবং সেই র্যাঙ্ক দিয়ে আমি কোনো একটা কলেজ পাবো। তো তোমাদের মাথায় তখন একটাই ব্যাপার চলতে থাকে যে আমি বেকার কেন এত ঘন্টা পড়বো, এত এফর্টস কেন দেবো, এত কম্পিটিশন কি দরকার আছে। তার থেকে বেটার আমি আমার মা বাবাকে অ্যাপ্রোচ করি বা মা বাবাকে রিকোয়েস্ট করি যে বাবা প্লিজ আমাকে এক্সট্রা ডোনেশন অ্যামাউন্ট দিয়ে পর ডিরেক্ট অ্যাডমিশন করিয়ে দাও, কারণ দেখছোই তো অর্ধেক জনের ডাব্লিউবিজি এক্সাম ক্র্যাক হয় না। এবং কোথাও না কোথাও মা বাবারা তো ইনোসেন্ট, ফ্যামিলি ইনোসেন্ট হয় ডেফিনেটলি, এবং তারাও এই মডার্ন এরার এত কিছু জানে না, ঘোর প্যাচ। তো তারাও ভাবে ঠিক আছে আজকাল তো টাকা ছাড়া কিছুই হয় না, তো এক্সট্রা টাকা দিয়ে যদি কলেজে অ্যাডমিশন হয় দেন ওয়াই নট। তো তারপর কিন্তু ওই স্টুডেন্টটা এই শর্টকাটটা ফলো করে। এটা প্রচুর স্টুডেন্টসের সাথে হয়, এই সমস্ত কথাবার্তা ইউটিউবে অন্তত কেউ বলবে না তোমাদের সামনে, ড্যাম শিওর আমি বলতে পারি। বাট এটুকু বলবো, যারা আমাকে ফলো করো, যারা চেষ্টা করো আমার থেকে সাজেশন নেবার, তাদের বলবো ঠিক আছে টাকা পয়সাটা দরকার, টাকা পয়সা দিয়ে অ্যাডমিশনটা খারাপ নয় যে কেউ নিলেই সে খারাপ হয়ে গেল, সেটা নয়। মানে তুমি যখন দেখবে যে পড়াশোনা করার পরও তোমার হয়তো ঠিকঠাক র্যাঙ্ক এলো না, একদমই খারাপ, মানে সেই ডিসিশনটাও নেবার অনেক সময় আছে এখন, ঠিক আছে, তার জন্য আমি আছি। খারাপ র্যাঙ্কও প্রচুর স্টুডেন্টস ভালো কলেজ পায় যদি ঠিকঠাক চয়েস ফিলিং করে, তো ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, অস্থির হলে চলবে না, শুনতে হবে কথা, নিজে মাতব্বর হলে চলবে না। তার সাথে সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রপার ইনফরমেশন রাখা, তার সাথে সাথে পরীক্ষাতে যতটা সম্ভব ভালোভাবে দেওয়া, যতটা ভালো করবে তত তোমার জন্য মঙ্গল। এবার হ্যাঁ, কেউ যদি ড্রপ নিয়েছে, কারো 2 বছর ড্রপ আছে, তার সিচুয়েশন খারাপ, নিটে ফেলিয়ার এসছে, তারপর সে গেল, ঠিক আছে, মানা চলে। বাট উইদাউট রিজন তুমি যদি এক্সট্রা 5-10 লাখ টাকা দিয়ে কোথাও অ্যাডমিশন হচ্ছে যেটা কিনা অতটা ওর্থ নয়, জাস্ট কিছু ইউটিউবার্সদের ব্রেন ওয়াশের জন্য চলে যাচ্ছ তুমি, তো এটা কারোর দোষ নয়, ঠিক আছে, এটা তোমার নিজের দোষ, তুমি নিজে বেশি বুদ্ধি লাগাতে গিয়ে এরকম করেছো। তো বেটার বলবো প্লিজ বি কানেক্টেড। আমি যা সাজেশন দিই জেনুইন দিই। তোমাদের সিনিয়র্স যত ওয়েস্ট বেঙ্গলের টিয়ার 3 টিয়ার 2 যত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সব স্টুডেন্টস আমাকে জানে এই জন্য। তো ফলো করো, ডেফিনেটলি তোমারও হেল্প হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।